আজকে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, জনসভায় তিনি বলেছেন গণভোটের পক্ষে আমরা আছি, আপনারা জাতীয় সংসদের ভোট দেওয়ার পাশাপাশি হায়ের পক্ষেও ভোট দেবেন, বলেছেন কিনা? তিনি বলেছেন। এখন বেমালুম বলে যাচ্ছেন। বাংলাদেশের মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নেই। অবশ্যই গণরায়ের প্রতি সম্মান এবং মর্যাদা দেখিয়ে জাতীয় সংসদের আগামী অধিবেশনের মধ্যেই আমরা সেই গণভোটের গণরায়ের বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন রাহাজানি, দ্রব্যমূল্য সহ আজকে সাধারণ মানুষের একটি ভয়ঙ্কর সংকটের দিকে যাচ্ছে। দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস আমরা উঠতে দেখেছি গিয়ে। সরকার দলের নেতা কর্মীদের মনে হচ্ছে এই ব্যাপারে কোনো চিন্তা তাদের নাই। আমরা কার্ডের রাজনীতির তুলনায় আমরা কাজের রাজনীতি দেখতে চাই। আমাদের যুবকদের কাজ নাই, অসংখ্য হাজারো লক্ষ যুবক আজকে বেকার। তাদের জন্য নতুন করে জব ক্রিয়েশনের ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করেন, চাঁদাবাজদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন। দলীয় নেতারা কর্মীরা আজকে প্রতিযোগিতায় নেমেছেন চাঁদাবাজিতে। সাধারণ মানুষ, ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারছে না। 11 দল আমরা বলেছি যে আমরা সংসদেও আপনাদের ভালো কাজ থাকলে সেগুলোর সমর্থন দেব। অন্যায় করলে আমরা সংসদে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সংসদে আমরা প্রতিবাদ করব। রাজপথেও আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব। আমরা একটি দায়িত্বশীল এবং জনগণের বিরোধী দল আমরা হতে চাই। জামাত ইসলামী এবং 11 দল আজকে সেই ভূমিকাটাই পালন করছে গিয়ে। আমরা অনুরোধ জানাবো, সময় এখনো আছে, ক্ষমতায় যারা আছেন আপনারা 2/3 মেজরিটি পেয়েছেন, কেল্লাফতে ভাবার কোনো কারণ নাই। আগেও যারা ক্ষমতায় ছিলেন তারা এইভাবে 293টা পর্যন্ত আসন পেয়েছিলেন। সব বাহিনীকে তাদের কুক্ষিগত করেছিলেন, ব্যবসায়ীদেরকে, মিডিয়াকে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, বাঁচতে পারেন নাই। এই জনগণ রক্ত দিয়েছে, আবারও প্রয়োজনে রক্ত দিবে। জনরায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন, গণভোটের গণরায়কে আপনারা অবিলম্বে বাস্তবায়ন করুন। আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে আর ফেসিবাদের কপলে আমরা দেখতে চাই না। আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আর একদলীয় শাসনের দিকে যাক আমরা সেটা দেখতে চাই না। আসুন 11 দল ঘোষিত কর্মসূচি আমরা সংসদের পাশাপাশি রাজপথে আমরা কথা বলছি এই কারণেই যে জনগণ দেখুক যে জনগণের দেওয়া সেই ভোটের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে না। আমরা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি। আমাদেরকে বাধ্য করবেন না এমন কর্মসূচি দিতে। এই সরকার আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের জাতীয় সমাবেশ সামনে আছে, বিভাগীয় সমাবেশ আমরা করছি, আমাদের অনেকগুলো কর্মসূচি সামনে দেওয়া আছে। এই সব কর্মসূচি জনগণকে সাথে দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব প্রয়োজনে ইনশাআল্লাহ। আগামীর সেই বাংলাদেশে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখব। বাংলাদেশকে আমরা এক ন্যায়তন্ত্র এবং একদল মুক্ত আমরা বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আসুন আমরা কাজ করে যাই। 11 দল জনগণের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনের সেই কর্মসূচি, রাজপথের উত্থান, সেই কর্মসূচি পালনের জন্য আমি আবার আপনাদেরকে রাজপথে দায়িত্বশীল এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে রাজপথে দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো ইনশাআল্লাহ।